আমি দেবাশিস বসু। এলআইসির একটা ট্রেন্ডিং ভিডিও বর্তমানে চলছে, যেটাতে বলা হয়েছে এক ব্যক্তি 3 বছর এলআইসি পলিসি চালিয়েছে। সেই ব্যক্তি 3 বছরে 1,80,000 টাকা এলআইসিতে জমা করেছে। এইবার সে এলআইসি ব্রাঞ্চে গেছেন যে আমার পলিসি সারেন্ডার করব। তখন দেখা যাচ্ছে এলআইসি তাকে জমা টাকা থেকে অনেকটা কম দিচ্ছে। ট্রেন্ডিং ভিডিওটাতে এটাই দেখানো হচ্ছে যে আমি 1,80,000 টাকা জমিয়েছি, আমাকে কম কেন দিচ্ছে, আমার জমা টাকাটা আমাকে দিচ্ছে না কেন। এটার উত্তরে আমি এটুকুই বলতে পারি, এলআইসি একটা কন্ট্রাক্ট, আপনার সঙ্গে চুক্তিবদ্ধ হয় পলিসি করার সময়। চুক্তিতে আপনার সঙ্গে এলআইসির ফিচার সম্বন্ধে সব কিছু লেখা থাকে এবং আপনার এজেন্ট বা এলআইসির অ্যাডভাইজার আপনাকে সমস্ত কিছু আশা করি বুঝিয়েই পলিসিটা করেছে। সেই জায়গায় আপনাকে একটাই উদাহরণ দিতে পারি, আপনি যে সময় পলিসিটা করেছিলেন আপনার মতো কয়েক হাজার লোক আপনার ওই একই দিনে সারা ভারতবর্ষে পলিসিটা করেছিল 5,000 টাকা করে মাসে। কিন্তু এরকমও দেখা গেছে সেই 5,000 টাকা করে মাসে প্রিমিয়াম দিচ্ছে আপনার মতো সেই ভদ্রলোক 5-6 মাস পরে মারা গেছে। তাহলে আপনার মতনই এলআইসির কাছে যখন ওই ভদ্রলোকের নমিনি ক্লেমের জন্য আসছে, তখন এলআইসিও আপনার মতো এই কথাটা বলতে পারতো যে আপনার হাজবেন্ড তো 6 মাস টাকা দিয়েছে, 30,000 টাকা আপনাকে দিয়েছে, আপনাকে এই 6 মাসের ইন্টারেস্ট সমেত হাইয়েস্ট সর্বাধিক আপনাকে 10% ইন্টারেস্ট সমেত আপনাকে 33,000 টাকা আমরা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে কি সেই নমিনি মানতো? তখন কি ওই নমিনি কি বলতো, বা তার আত্মীয় স্বজনরা কি বলতো, যে মারা গেছে তার রিলেটিভরা কি বলতো, যে আমার সঙ্গে কন্ট্রাক্ট ছিল এলআইসিতে আমি মারা গেলে আমার পরিবারকে টাকাটা দিতে হবে। এবার সেই টাকার পরিমাণটা কিরকম, ভদ্রলোক মারা গেছেন, তারপরে সঙ্গে সঙ্গে তার সাম অ্যাসিওর্ড 5 লাখ টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে, 10 লাখ টাকা সঙ্গে সঙ্গে তাকে 10 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। এবং যতগুলো বছর বাকি আছে, অর্থাৎ পলিসিটা 21 বছরের বা 25 বছরের, আমি ধরে নিলাম 21 বছরের, তাহলে 21 বছর ধরে তার নমিনিকে বছরে 1 লাখ টাকা করে এলআইসি ফেরত দেবে এবং ম্যাচুরিটির সময় আবার 40 লক্ষ টাকা ফেরত দেবে। এলআইসি তো আপনাকে ওই কথাটা বলে দিতে পারতো যে আপনাকে 33,000 টাকা দিচ্ছি বা 60,000 টাকা দিচ্ছি, আপনার সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল। যেটা আপনি করছেন, যেটা আপনি 3 বছর চালানোর পরে আপনি কন্ট্রাক্ট ক্যান্সেল করছেন। এলআইসি কোনোদিন কোনো কাস্টমারের সঙ্গে করেনি কন্ট্রাক্ট ক্যান্সেল। এর জন্য এলআইসির পলিসিকে বা এলআইসি সেভিংসকে ব্যাংক পোস্ট অফিসের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না স্যার। এলআইসি ব্যাংক পোস্ট অফিসে